সব সৃষ্টিকে ভালোবাসেন, আর মানুষকে আরো বেশি ভালোবাসেন, আর মানুষের মধ্যে ইমানদারদেরকে বেশি ভালোবাসেন। কেমন আল্লাহ বলছেন, হে আমার বিশ্বাসী বান্দারা, আমার সতর্ক করে দিচ্ছেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি তোমাদের কি এমন ব্যবসার কথা রাস্তা বলে দেব যে কঠিন শাস্তিদায়ক কষ্ট থেকে তোমরা বেঁচে যাবে? তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া আনফুসিকুম, আল্লাহ এবং তার রাসূল এবং এর সাথে যা কিছু ঈমান আনার সকলের উপর ঈমান আনতে হবে। মানে পরকালের উপরে, কিয়ামতের উপর যা কিছু ঈমান আনার ব্যাপার আছে বিশ্লেষণ, সবগুলোর উপরে আনতে হবে। ঈমানে মুফাসসালে সেগুলো আছে। আর আল্লাহর রাস্তায় জান এবং মাল নিয়ে জিহাদ করতে হবে। তারপর তার ফলাফলের কথা ঘোষণা আছে। ভালোবাসেন বলে এগুলো আল্লাহ বলছেন। আল্লাহ সতর্ক করে আরেকটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, মাল আর সন্তান সন্ততি কাল দিয়েছেন আল্লাহ দুনিয়া বাঁচার জন্য, যাকে প্রয়োজন দিলের সম্পর্ক তার সঙ্গে লাগাবার জন্য নয়। দিল যে আল্লাহ দিয়েছেন, দিল তার সাথে লাগাতে হবে। আল্লাহ তাই সতর্ক করে ঈমান আনতে বলছেন, ভালোবাসেন বলে, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমাদের যেন আল্লাহ ভোলা করে না রাখে, আল্লাহ স্মরণ থেকে গাফেল করে না রাখে। কি? তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি। আল্লাহ মানুষকে পয়দা করেছেন, কি গাফেল ভুলিয়ে রাখবে আল্লাহ জানেন তো, তাই বলে তাই হ্যাঁ বলে চুস্তে দুনিয়া আল খোদা না গাফিল বুদন নেকো মাসো নকরো ফরজন্দ জান। দুনিয়া কার বলে এটা বুঝতে হবে। আল্লাহ থেকে ভুলে থাকার নাম হলো দুনিয়া। একটা মানুষ তার বিবি বাচ্চা সন্তান সন্ততি সব আছে, সংসারে খুব মশগুল, কিন্তু আল্লাহকে সে ভোলেনি, একে দুনিয়াদার বলা যাবে না। প্রফেসর আবু বকর সিদ্দিক কুদসির রহুল জামাই ছিলেন, উনি জেনারেল শিক্ষিত মানুষ, সুটেড বুটেড, কিন্তু রেজিস্টার অফিসের উনি ছিলেন, রেজিস্টার ইংরেজ জামানায়, কত বড় পণ্ডিত মানুষ। তা হয় মক্কা শরীফে গিয়ে সব প্রিয়জন বড় বড় আলেম আর খলিফা ছিলেন। বাংলাদেশের নেসারউদ্দিনের মারুল আমিন সাহেব বসিরহাটে, প্রফেসর আবু বকর সিদ্দিক, সেখানে বলছে বলা ওই ছেলেটা জামাই করবো, কিরম হবে বলবেন? বলছে হুজুর তো সব ভালো ভালো খানদানের, সিদ্দিক খানদানের, কিন্তু এটা একটু কি একটু মানে বলতে পারছেন ছুটেড বুটেড তো, মানে ওই আমি জিজ্ঞেস করি তোমাদের, সেই তাকেই জামাই করলেন। তার ছেলে আবার তার ছেলে ওই ফুরফুরা শরীফের নিউ স্কিম মাদ্রাসার শিক্ষক ছিলেন, তাকেও আমি দেখেছি। তার ছেলে মাওলানা আবুল সাহেব ফুরফুরার শিক্ষক ছিলেন, আমার কাছে হোস্টেলে আমার কাছে থাকতেন উনি, মাওলানা আবুল সাহেব। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। উনি বলছেন যে আমার শ্বশুর, ওই জামাই বলছেন আমার শ্বশুর আবু বকর সিদ্দিকের মতো ওই রকম দুনিয়াদার মানুষকে আমি দেখিনি। বাবা, যে যত বড় দুনিয়াদার সে তত বড় দিনদার। ফুরফুরা শরীফ বঙ্গ আসাম নিয়ে আলোকিত করেছেন। সেই দিনে মানুষ কি ছিল, অন্ধকারে নিমজ্জিত ছিল। বহু মাদ্রাসা বহু মসজিদ শিক্ষা দেওয়া, মদের ভেঙে দেওয়া, কত কাজ করেছেন তারা। তিনি একা যা খেদমত করেছেন হযরত তো লিখেছেন তার জীবনীতে। একটা জীবনী লিখতে গিয়ে তিনজনের জীবনী ইয়েতে আছে, তানবীর রহমতুল্লাহ, আজম গাছি রহমতুল্লাহ, ফুল বাগিচায় আছে।
তিনি একা যা খিদমত করেছেন হাজার হাজার ওলামাদের দ্বারায় সম্ভব হয়নি, এই কথা ব্যক্ত করেছেন। কি আল্লাহর কি মহব্বত, ঘৃণাবের দেশ। তা তো আমার তো সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, এক কথা যেটা বলছি এটা বলেনি, 2-5 মিনিট। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ থেকে। আমার নানা জন হযরত সাহেব হুজুর, যার কাছে মানুষ হয়েছে, মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। হুজুর কিবলা তো মহব্বত করতেন, বড় হুজুর মেজর, এত মহব্বতের মানুষ ছিলেন। ফুরফুর শরীফের ওখানে গিয়ে এইরকম দিনী মাজলিস করে এসছেন তিনি আমাদের নিয়ে, ফুরফুর শরীফের মধ্যে গিয়ে। কত বড় আলেম তিনি। এক গাড়ি খেতাম, গাড়ি খেতাম আমার বাড়িতে, জানো। আব্দুল সালাম ছেলেবেলায় ক্লাস 5-এ পড়ে বল, দুনিয়া থাকতে হয় পাকাল মাছের মতো। পাকের ভেতরে থাকবে, গায়ে পাক লাগবে না, পুকুর ছেঁচা ফেলা হলো, তারপরে একটু পাক আছে, একটু রোদ পড়ছে, একদম শোল লাটাগুলো সব কাদায় নেটুপুটে খাবে, কিন্তু পাকাল মাছ বের হবে একদম হলুদ। এই দুনিয়া আল্লাহ চাচ্ছেন এইটা। তাই আয়াত পাকে বললেন, লা হে আমার ইমানদারি বিশ্বাসী বান্দা, তোমাদের যেন গাফেল করে না রাখি, আল্লাহ ভোলা করে না রাখে, আল্লাহ স্মরণ থেকে তুমি গাফেল থাকবে এরকম জানো। সবসময় তুমি যাই কর, ছেলে ফুলে বিবি বাচ্চা সব থাকো, বাচ্চাই করো, কিন্তু আল্লাহকে ভুলে না, পাকাল মাছের মধ্যে থাকতে হবে। কারো মহব্বত তোমার দিলটাকে অ্যাটাক করতে পারবেন। আচ্ছা, তারপরের কথা কি, যেটার মোহেও আমার সময় যা দেওয়া হবে তার থেকে 1 মুহূর্ত বেশি আমরা পাবো না। কিসের সময়? জীবনটা দেহের ভিতর থাকার। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদের যা রুজি দান করি তার ভিতর দিয়ে তোমরা খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল মাউত, আহাদাকুমুল, তোমাদের আরো মৃত্যু আসার আগে খরচ করো। আর তাকুলা, সেখানে গিয়ে বলবে মৃত্যু যখন এসে যাবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যদি আমার একটুখানি সময় আল্লাহ দাও, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি আল্লাহর রাস্তায় দান করব এবং আমি নেককার হয়ে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদু শুকরা ওয়া লাকাল মান্নু ফাদলা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা اللهم ارزقنا حبك حب حبيبك ورسولك محمد صلى الله عليه وسلم وحب من ينفعنا حبه. اللهم اجعل حبك حب رسولي واجعل خشيتك اخاف رسندي واكترني حاجات الدنيا بالشوق الى لقائك واذا قرأت عيون اهل الدنيا من دنياهم فقر عيوننا من عبادتك. يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تنزع منا صالح ما أعطيتنا. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية هدي إنك على كل شيء قدير. اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا وهد رسول السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها ما بطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم واجعلنا شاكرين لنعمتك مسنين بها وقابلها وأتمها علينا.
اللهم سلمنا من جميع المظالم الموبقات وكفر عنا الخطايا السيئات يا رب العالمين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بحرمة النبيين والصديقين والشهداء والصالحين وبحرمة سيد الأبرار سيدنا شفينا حبيبنا نبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. وآخر دعوانا الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك نشهد أن لا